সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অফ CHAAP। ভয়েস ওভারটা একদম অদ্ভুত লাগছে বিকজ আমি একদম ঘুম থেকে উঠেই দিচ্ছি সো দ্যাট ইউ ডোন্ট মিস। আর এটা আমার অলরেডি ইউটিউব শর্টসে ছিলই। মাছের মাথা দিয়ে ডাল, মাংসর ম্যারিনেশনে কী কী আছে সেটাও দেখে নেবেন। আর এটার হিস্ট্রিটা আজকে বলি, চলুন। দেখতেই পাচ্ছেন মাংসর ম্যারিনেশনে কী কী দেওয়া হলো। চলুন রান্না স্টার্ট করা যাক। তো একটা বড় কড়াইয়ের মধ্যে আমরা করবো আলটিমেটলি, কিন্তু এটা একটা ছোটো কড়াইয়ের মধ্যে আপাতত তেলটা গরম করা হচ্ছে। আজকের রেসিপিটা কিন্তু আমি বানাচ্ছি না, আমার বাবা বানাচ্ছেন। আর এই রেসিপিটা ডিসকভার করেছেন হচ্ছে গিয়ে মাই গ্রেট গ্র্যান্ডফাদার মিস্টার ভুবন মোহন সেনগুপ্ত। নাম দিয়েছিল এটার মাটন চাপ পিস। চলুন রেসিপিটা দেখতে হয়। তো গরম তেলের মধ্যে আমরা 2-3টে বড় এলাচ দিয়ে দেব। আর কিন্তু কোনো গরম মশলা না, মানে আছে বলে দিতে হবে এটা কিন্তু করবেন না। 2-3টে গরম মশলা একটু চিড়ে দেবেন যাতে ফ্লেভারটা ভালোভাবে তেলের সাথে মিশে পুরো রান্নাটার মধ্যে ঘুলিয়ে নেয়। এই রান্নার রেসিপিটা উনি যখন আর্লি 1950s কন্নাডে ছিলেন, তো ওখানে নানান ধরনের রান্না খেতেন, অনুভব করতেন। টেস্ট এনহ্যান্স আমার বংশ তো একটু বেটারই আছে বলতে গেলে। ওরা একটু অলওয়েজ আমরা রসালো কষানো জিনিস খেতে পছন্দ করতাম। তো তার জন্য আমরা নিয়ে নেব হচ্ছে গিয়ে প্রথমে, হ্যাঁ, একদম ওয়েল স্লাইসড পেঁয়াজ। আর এগুলোকে খুব ক্রিস্পি ফ্রাই করতে হবে। এবার পেঁয়াজ কীভাবে কাটবেন সেটা আপনাদের ব্যাপার। যদি একটু সরু সরু আরও কাটেন তাহলে কি হয় না, ওগুলো একদম গলে যাবে, ঝোলটার সাথে মিশে যাবে, মানে দেখাই যাবে না এরকম। আর আমি ইউজুয়ালি যেহেতু এই রান্নাটার সবুজ হয়ে যাবে, তো এই রান্নাটাকে আমার রেড করার কোনো ব্যাপারই নেই। এতে আমি একটুখানি 1 চিমটা নুন দিয়ে এগুলোকে ফ্রাই করছি। রান্নাটা আজকে আমার বাবা করছে, কারণ এই রান্নাটা না আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, তাই আমি শুটিং করছিলাম। আর বাবার অনুমতি নিয়েই আমি এই শুটিংটা করেছিলাম। হাউ নাইস, হি ডিডন্ট সে নো। না, আমার বাবা কক্ষনো ওরকম মানুষ নয়। আমার বাবা ইজ অলওয়েজ গোয়িং টু অ্যালাউ me to do anything that is good and positive, and this is a very positive thing. আপনারা ভাবতে পারছেন 1950s থেকে নিয়ে 2023 এতগুলো বছর সবাই এগুলো ফলো করার চেষ্টা করে। অ্যাটলিস্ট এই বাড়িতে, মানে আমার মা বাবারা ফলো করে। আমার মা দুর্ধর্ষ চিকেন চাপ পিস বানায়, আর আমার বাবার প্রতি আমাদের শীত গ্রীষ্ম বর্ষা বাবার হাতের রান্নার ভরসা। তো দেখুন, এই মানে খুব হাই আছে কিন্তু রাখতে হবে। আর এই পেঁয়াজগুলোকে খুব ওয়েললি ফ্রাই করতে হবে, একটু ক্রিস্পি হতে হবে। এবার এতে পড়বে হচ্ছে কি, কী পড়তে পারে জানেন? না, আপনারা কী করে জানবেন, সরি, অনিয়ন পেস্ট। আপনারা দেখছেন 2 টেবিল স্পুন মতন অনিয়ন পেস্ট পড়ছে। এর ইনগ্রেডিয়েন্টসগুলো খুব সারপ্রাইজিং হবে, কারণ এর ঝোলটা যেটা আলটিমেট ঝোল হবে প্রচণ্ড রিচ হয়, অ্যান্ড মাটনে তো আরও বেশি রিচ করে দেয়। তো এই জিনিসগুলোর আপনারা শীতকালেই চেষ্টা করবেন। কেন বলুন তো? হজম হতে সাহায্য করবে বা সহ্য করতেও। আপনারা চাইলে এটাতে টমেটো ফালি ফালি করে কেটে দিতে পারেন, আবার যদি না চান সেটা আপনাদের ব্যাপার। আর এখানে হচ্ছে গিয়ে নারকেল লঙ্কা বাটা। আগে হ্যাঁ, বেশ অনেকটা মতন নারকেল কিন্তু কুড়াতে হয়, মানে প্রায় একটা নারকেল গোটা চলে যাবে। এতে কিন্তু জল যাবে না। আপনারা কিছু মনে করবেন না যে আজকের রান্নাটা আমি করছি না, আমি আমার বাবার রান্না করাচ্ছি, বাবার রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। প্লিজ এইগুলো ভাববেন না। রেসিপিটা কি, আর একবার ট্রাই করে দেখবেন। ইটস ড্যাম মাউথ ওয়াটারিং। যে কজন খেয়েছেন সে কজনই এটার তারিফ করেছে, যার জন্য আমি এমনি এমনি বলছি না। আর অলমোস্ট ভয়েস ওভার দিতে দিতে আপনারা বুঝতে পারবেন যে আমার কত ভালো লাগছিল। তো
এবারে যেহেতু নারকেল দেওয়া আছে তখনও কিন্তু তেলটা ছাড়বে। আমরা জানি যে কোনো পেস্ট দিলেই একটু একটু করে আমরা কখন বুঝবো যে হয়ে গেছে, যখন কিনা তেলটা ছাড়বে। তো নারকেলে তো আরোই একটু তেল চলে আসে, আর সেটাই এখানেও হবে। খুব ভালো করে মশলাগুলোকে আমাদেরকে স্টার করতে হয়। এবার এই মশলাটাকে আমরা এখানে মাটনটা যে ম্যারিনেট করে সিদ্ধ করা হয়েছে প্রায় 12 সিটি, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি, কারণ আমি তার আগে পৌঁছাতে পারিনি যখন ওটা হয়েছিল। তো এগুলোকে দিয়ে খানিকক্ষণ বেশ ফুটাতে হবে হালকা ফ্লেমের মধ্যে। ওটাকে একটু বয়েল হতে হবে, মিক্স হতে হবে। আর অফকোর্স আপনাদেরকেও একটু এরকমভাবেই মিক্স করে নিতে হবে, কারণ উইদাউট স্টারিং ইউ ক্যানট মিক্স আ থিং, রাইট? নট ইভেন সল্ট অ্যান্ড সুগার ইন ওয়াটার। তো যেটা বলছিলাম, মিস্টার ভুবনমোহন সেনগুপ্ত কর্ণাটে তখন লেদার টেকনিশিয়ানের কাজ করছিলেন, অ্যান্ড হি ওয়াজ ড্যাম গুড ইন ইট। আমি আমার গ্রেট গ্র্যান্ডফাদার বলে কথাটা বলছি না। আর এখানে বলে দিই, এখানে উনি আমার মা ধনেপাতা বাটা আর তার সাথে লঙ্কা এইসব। আচ্ছা, নারকেল বাটাতে কিন্তু পড়েছিল আপনার রসুন আর আদাও লঙ্কার সাথে। আর এতে কিন্তু প্রচুর পরিমাণের গোলমরিচ আর লঙ্কা যায়। তো উনি ওখানে যখন থাকতেন, ওখানকার খাবার দাবার খেতেন। তো এবারে ন্যাচারালি কেউ একা থাকতে বসলে রান্নার এক একটা জিনিস তারা নিজেরাও ডিসাইড করে যে হ্যাঁ এরকম করে এক্সপেরিমেন্ট করি আর এরকম করে এক্সপেরিমেন্ট করি। তো উনি বিভিন্ন টাইপের রান্নাগুলোর থেকে আইডিয়া করে এই মাটন চাপ পিস আবিষ্কার করেন। তো আমাদের বাড়িতে বরাবরই এটা মাটন দিয়েই হতো। ইনফ্যাক্ট এই পিস দিয়ে না, মাটনের রিবসের পিস দিয়ে হতো। আর জাস্ট it's amazing with the steamed rice or even with your rumali roti. You can have it, and of course have green salad. পুরো শীতকালের না কি বলবো, শীতকালটা বাসুলি হয়ে যাবে। তো এটা ট্রান্সফার হয়ে গেল পুরো বড় কড়াইয়ে। এবার এই যে পেস্টটা ধনেপাতা আর লঙ্কার বেটেছেন সেটাকে অ্যাড করে দেওয়ার সময়, আর দেখছেন যে জল ছাড়া শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমরা একটু জল অ্যাড করলাম না। হ্যাঁ, বিউটি অফ কুকিং, জল আপনি আপ এখান থেকে ছাড়ছে, কারণ ম্যারিনেশনে নুন পড়েছিল মাটনে। তো অবভিয়াস রিজন এটা তো হবেই। আর এই রেসিপিটা ওনার পরে আমার দাদু ঠাম্মাও আর আমার এক দিদা, মানে আমার দাদুর বোন, উনিও করতেন, ছোট্ট বোন হেনা দিদা। দাদু ঠাম্মার নামটাও বলেই দিই, জ্যোতির্ময় সেনগুপ্ত আর রুবি সেনগুপ্ত। লেট, অল আর লেট নাও। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, সো দ্যাট এই ট্রেডিশনাল রেসিপিটা আমিও যাতে শিখে যাই আর আপনারাও শিখে যান আমার সাথে সাথে। ঠিক ধরেছেন, আমি এই রেসিপিটা এখনও ঠিক করে শিখিনি, কারণ আমি হয়তো হেল্প করে দেব, কিন্তু এখনও নিজে দেখুন, একটা হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করছি, লাইক করতে হবে। আর গন্ধটা মারাত্মক হয়েছে, মারাত্মক। একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি, প্লিজ লাইক ইট। আর ভিডিওটা ডেফিনেটলি ভালো লাগবে এরকম ওরকম অ্যাঙ্গেল দিয়ে, কারণ ছোট্ট রান্নাঘরের ভেতরে যেভাবে পারছি সেইভাবে সে রান্না করছে যাতে বিরক্তিকর না হয়, তাই জন্যই এইভাবে আমি করছিলাম শ্যুটিংটা। আর আপনাদের জন্যই আমি এটা এনেছি, প্লিজ এটা ট্রাই করবেন, ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটা রেসিপিটা ট্রাই করে বানিয়ে নিজেও খান, বন্ধু পরিবার সকলকে খাওয়া। আর একটা অনুরোধ, যদি আপনারা সত্যি কেউ এই রেসিপিটা ট্রাই করেন, কমেন্টে অবশ্যই আগে পরে একবার জানাবেন যে কেমন লাগলো, ভালো লেগেছে তো। তাহলে ভিডিওটা আমার ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, শেয়ার করুন, অ্যান্ড আবার দেখা হবে একটা কোনো ইউনিক রেসিপি নিয়েও। আসছি আজকে।